আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ভারত বাংলাদেশকে ভালো কিছু দেবে না। ভারত সবসময় বাংলাদেশকে খারাপ জিনিসগুলাই দেবে। তার আর একটা প্রমাণ হচ্ছে ভারতের নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তের কাছে 3টি বাংকারের সন্ধান পাওয়া গেছে। এসব বাংকারে ফেন্সিলের বোতলে ভরা ছিল, যার বাজার মূল্য আনুমানিক 1,40,00,000 টাকা। ভারত বাংলাদেশ সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে নদিয়ায় 3টি বাংকারের খোঁজ পায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তারা পুলিশকে সঙ্গে নিয়ে এসব বাংকারে তল্লাশি চালায়। ওই এলাকায় আরও কয়েকটি বাংকার তৈরির প্রস্তুতি চলছিল। সীমান্ত এলাকায় মাটি কেটে এসব বাংকার তৈরি করা হয়েছিল। এর গর্তের মধ্যে ধাতুর তৈরি বক্স বসিয়ে রাখা হয়, সেগুলোর ভেতরে ফেন্সিলের বোতল রাখা হয়েছিল। বিএসএফ ও পুলিশ যৌথ এই অভিযানে ৬২,০০০ কাশির ওষুধের বোতল পাওয়া যায়। এই ওষুধ মাদক হিসাবে ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেন্সিডিল চোরাচালান করা হয় বলে অভিযোগ রয়েছে। কাশির বোতল, এই কাশির ওষুধ বাংলাদেশে আসা হয় জাতীয় মধু। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে প্রতিটি বাংকার ছিল 15 ফিট গভীর। এখান থেকে উদ্ধার করা ফেন্সিলের দাম 1,40,00,000 টাকার মতো। চোরা কারবারিরা বাংকারগুলো জিনিস মজুদের কাজে ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বিএসএফের মুখপাত্র। সীমান্তের এত কাছাকাছি পুলিশ ও বিএসএফের চোখ এড়িয়ে এসব বাংকার কিভাবে তৈরি করা হলো তার জবাব অবশ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া বাংকারগুলোর মধ্যে 2টি ছিল জঙ্গলের মধ্যে। বাংকার বানাতে মাটি সরানো হয়, এরপর ধাতুর কাঠামো বসানো হয়, কিন্তু পুলিশ কিংবা বিএসএফ তার টের পায়নি। এই বিষয় নিয়ে তদন্ত করছে বিএসএফ। পাশাপাশি এসব বাংকার নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বাংকারের সন্ধান পাওয়ার পর থেকে সুশান্ত ঘোষ নামের একজনকে খুঁজছে পুলিশ। তার নামে মাদক পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ সামনে আসার পর 1 মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন কিছুদিন আগে সুশান্ত ওই জমি কিনেছিলেন। এই ঘটনা নিয়েও আসলে ভারতের রাজনীতি বন্ধ নাই। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য জগন্নাথ সরকার বলেছেন বিএসএফের গোয়েন্দারা খবর দেওয়ার পর বাংকার উদ্ধার করা হয়েছে, কিন্তু পুলিশ কিছুই করেনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের তৃণমূল কংগ্রেসের নেতা ও রাজ্যমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন সীমান্ত এর পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখার দায়িত্ব বিএসএফের। তারা জেনেই বাংকার উদ্ধার করতে গেছে, সেখানে পুলিশ যেতে পারে না। তো এই হচ্ছে ঘটনা যে 3টা বাংকারের মধ্যে যদি 1,40,00,000 টাকার ফেন্সিল থাকে, তাহলে এই ফেন্সিডিল ভারতীয়রা বলছে কাশির সিরাপ, আর বাংলাদেশে এটা আসলে হয়ে যায় মাদক। তো বাংলাদেশে কি পরিমাণ মাদক যে ভারত পাচার করে চালান করে সেটা আসলে বাংলাদেশে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা আছে সেখানকার নিউজগুলো দেখলেই বোঝা যায় যে প্রত্যেক দিন মাদক উদ্ধার। কিন্তু মজার ব্যাপার কি যে বাংলাদেশে এবং ভারত দুই পাশেই মাদক উদ্ধার করা গেলেও এই মাদকের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে কখনো আটক করতে পারে না। ভালো থাকবেন সবাই।